দীর্ঘদিন ধরে আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে বাংলাদেশ বিমান বাহিনী। তবে এবার দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে এবং বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের J-10C, পাকিস্তানের JF-7 যুদ্ধবিমান এবং তুরস্কের T-129 আক্রমণাত্মক হেলিকপ্টার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বিমান বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে ইতালি থেকে 10টি টাইফুন ও তুরস্ক থেকে 6টি T-129 হেলিকপ্টার কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে ইতালি ও তুরস্ক সরকারের সঙ্গে নীতিগত অনুমোদন এবং সমঝোতা চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বিমান বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই এই ক্রয় চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। ইতিমধ্যেই চীনের সঙ্গে প্রাথমিক আলোচনার পর প্রায় ২৭৬০ কোটি টাকায় ২০টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বিমান ক্রয়, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি পাকিস্তান থেকে 16টি JF-7 যুদ্ধবিমান কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে, যার আনুমানিক ব্যয় প্রায় ৮৮৫৬ কোটি টাকা। সামরিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পাক-ভারত, চীন-ভারত সীমান্ত উত্তেজনা, মিয়ানমার সংকট এবং উত্তর পূর্বাঞ্চলীয় অস্থিরতা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর আধুনিকীকরণকে সময়ের দাবি করে তুলেছে। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা মনে করছেন, এই কেনাকাটা বাহিনীর আধুনিকতার সূচনা মাত্র। তাদের মতে, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের পাশাপাশি নজরদারি, যোগাযোগ, ইলেকট্রনিক যুদ্ধ এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ। বর্তমানে warpower.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট ২১২টি বিমান রয়েছে, যার মধ্যে মাত্র ৪৪টি যুদ্ধবিমান। এর মধ্যে ৩৬টি চীনা তৈরি F-7, যা দীর্ঘদিন ধরে বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বহরের 8টি MiG-29 কিছুটা আধুনিক সক্ষমতা দিলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বাহিনীতে রয়েছে রাশিয়ান Yak-130 লাইট অ্যাটাক ট্রেনার, মিল M7 হেলিকপ্টার, C-130J পরিবহন বিমান এবং চীনের তৈরি আধুনিক K-8 প্রশিক্ষণ বিমান। বিশেষজ্ঞদের মতে, ইউরোফাইটার টাইফুন বহুমুখী যুদ্ধক্ষেত্রের শ্রেষ্ঠত্বের প্রতীক, যা আকাশ প্রতিরক্ষা, ভাঙন, স্থল আক্রমণ এবং ইলেকট্রনিক যুদ্ধ সব ক্ষেত্রেই দক্ষ। অন্যদিকে JF-17 থান্ডার হালকা ওজনের সর্ব আবহাওয়ায় উপযোগী ফাইটার জেট, যা দিন ও রাতে সমানভাবে কার্যকর। তুরস্কের T-129 দুটি ইঞ্জিন বিশিষ্ট আক্রমণাত্মক হেলিকপ্টার, যা উষ্ণ ও উচ্চ এলাকায় অপারেশন পরিচালনায় বিশেষভাবে সক্ষম। চীনের J-10C সিঙ্গেল ইঞ্জিন ফাইটারটির সবচেয়ে বড় সুবিধা এর ম্যানিউভারিং ক্ষমতা, যা আকাশে যুদ্ধক্ষেত্রে শত্রু বিমানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অত্যন্ত কার্যকর। দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাহিনীর এই আধুনিকীকরণ প্রক্রিয়া শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও দ্বৈতক্য কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও গোয়েন্দা ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তি সংযোজনের পরিকল্পনাও রয়েছে। সরকারের প্রত্যাশা, এসব পদক্ষেপের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা হবে আরও শক্তিশালী, আধুনিক এবং আত্মনির্ভরশীল।